হাই গাইস, আজকে প্রাইমারি ইন্টারভিউ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আপনাদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 19শে নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত আবেদন করার বিজ্ঞপ্তি জারি করেছে। অনেকেই হয়তো আবেদন করে ফেলেছেন ইতিমধ্যে, তবে বলব তাড়াহুড়ো করে আবেদনটা করবেন না। আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে ফর্ম ফিল আপ থেকে শুরু করে ইন্টারভিউ পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, যেটা আপনাদের এই চাকরিটা পাওয়ার জন্য অত্যন্ত সহায়ক হবে। তো চলুন এই বিষয়ে আলোচনা করি এবং পুরো ভিডিওটা মন দিয়ে শুনবেন, আপনার উপকারে লাগবে। নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী। যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, এই বিজ্ঞপ্তি অনুসারে এই নিয়োগ প্রক্রিয়াটা 2016 সালের পুরানা নিয়ম অনুসারেই হবে এবং 25শে সেপ্টেম্বর 2025 তারিখের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগটা পরিচালিত হওয়ায় এখানে নতুন কোনো গ্যাজেট বা নিয়মাবলী কার্যকর হচ্ছে না, এটা জেনে রাখা দরকার। আপনারা জানেন যে 13,421টি শূন্যপদ রয়েছে। মেধা তালিকা কি জেলা ওয়াইজ হবে নাকি স্টেট ওয়াইড হবে? অবশ্যই কোনো জেলা ভিত্তিক তালিকা হবে না, বরং স্টেট ওয়াইড মেধা তালিকা প্রকাশ করা হবে। নম্বর বিভাজন, প্যানেলের জন্য নির্ধারিত 50 নম্বর এর কোনো পরিবর্তন আনা হয়নি এবং টেট পরীক্ষার জন্য 5 নম্বর থাকছে। আবেদন করার জন্য আপনাকে যে যোগ্যতাগুলো পূরণ করতে হবে, যে মানদণ্ড পূরণ করতে হবে, তার মধ্যে হলো আপনার একাডেমিক কোয়ালিফিকেশন আর বয়স। একাডেমিক কোয়ালিফিকেশনে আপনাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 50% পেতে হবে এবং ডিএলএড পাস করতেই হবে। 5% ছাড় পাবে রিজার্ভেশনের জন্য। এসসি এসটি ওবিসি সহ আদার্স যে রিজার্ভেশন সরকারি নিয়ম অনুসারে পান, তারা 45% সহ ডিএলএড কোর্স আপনাদেরকে পাস করতে হবে। উচ্চ মাধ্যমিকের পর স্পেশাল ডিএলএড যারা করেছেন আপনারাও যোগ্য এই ইন্টারভিউর জন্য। বয়স সীমা সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস। 1/1/2025 তারিখে আপনার বয়স 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত শ্রেণীর যারা আছেন এসসি এসটি ওবিসি সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড়টাও পাবেন। সবথেকে এখানে গুরুত্বপূর্ণ যেটা আলোচনা করতে যাচ্ছি, বর্তমান পরিস্থিতি অনুসারে যে সমস্ত প্রার্থীরা 2023-2025 শিক্ষাবর্ষে ডিএলএড করেছেন, তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না। এনআইএস থেকে যারা ডিএলএড করেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং পূর্ববর্তী নিয়োগের নিয়ম অনুসারে এনআইএস থেকে ডিএলএড করা প্রার্থীরা আপনারা এতে সুযোগটা পাবেন। এটা একটা বড় পাওনা আপনাদের। ফর্ম ফিল আপের সময় জেলা নির্বাচন কিভাবে করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। ফর্ম ফিল আপের সময় প্রিফার্ড ডিস্ট্রিক্ট বা পছন্দসই জেলা নির্বাচন সবথেকে গুরুত্বপূর্ণ আপনার জন্য। আপনি যদি নির্বাচিত জেলার কাট অফ নাম্বার তুলতে পারেন, তবেই সেই জেলাতে আপনি পোস্টিং পাবেন। তবে নিজের জেলার কাট অফ ক্লিয়ার যদি করতে না পারেন, তাহলে রাজ্যভিত্তিক মেধা তালিকায় নাম থাকলে অন্য জেলায় পোস্টিং পাওয়ার সম্ভাবনা আপনার বেশি। সেই জন্য নিজের জেলার শূন্যপদ এবং প্রতিযোগিতার মাত্রা আপনি বিচার করুন, আর এই বিচারটা আপনাকে অত্যন্ত বুদ্ধিদীপ্তভাবে করতে হবে। জেলা নির্বাচনটা, আবেদন প্রক্রিয়াটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যেই যে লিঙ্ক আছে
সেখানে আপনাকে সম্পন্ন করতে হবে এবং আবেদন করার সময় একটা পার্মানেন্ট মোবাইল নাম্বার এবং পার্মানেন্ট ইমেল আইডি, সেটা অবশ্যই আপনার নিজস্ব, এটা আপনি ব্যবহার করবেন। যদি কোনো প্রার্থীর টেট অ্যাডমিট কার্ডের মতো জরুরি নথি যদি আপনার হারিয়ে যায়, তবে দ্রুত আপনি থানায় একটা জিডি করুন। আপনার একাডেমিক কোয়ালিফিকেশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি যদি হারিয়ে যায়, জিডি করতে ভুলবেন না। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেই জিডির কপি দেখালে আপনার কোনো সমস্যা হবে না। ইন্টারভিউ কবে হবে, কোথায় হবে জানাবো। নিয়োগ প্রক্রিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ হলো ইন্টারভিউ। আশা করা যাচ্ছে 2025 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে বলে সূত্রের খবর। কোথায় হবে ইন্টারভিউ? ইন্টারভিউ হবে এপিসি ভবন, কলকাতা। এখানে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। জেলাভিত্তিক যে নাম, অ্যালফাবেটিক্যাল অ্যাসেন্ডিং অর্ডার, এই অনুসারে ইন্টারভিউ ডাকা হতে পারে। অর্থাৎ ধরুন প্রথমে আলিপুরদুয়ার, তারপর বীরভূম, বাঁকুড়া, এইভাবে ইন্টারভিউয়ে আগে ভাগে ডাক পড়তে পারে। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই ফর্ম ফিল আপের সময় যে টিপসগুলো বললাম মনে রাখবেন। এই চাকরিটা আপনার জন্য অপেক্ষা করছে, ব্যাস চাকরিটা আপনাকে নিতে হবে। হবে হবে জয়, দৃঢ় প্রত্যয়। ভালো থাকবেন। তবে শেষ করার আগে একটা অনুরোধ করব, ইন সার্ভিসরা আবেদনটা করবেন না। আপনার আবেদনের জন্য একটা বেকার ছেলের একটা ভ্যাকেন্সি কমে যাবে। আপনি তো পেয়েছেন, সুযোগটা দিন বেকারদের। তাই বলবো, সমস্ত ইন সার্ভিস আবেদন করবেন না প্লিজ। আপনি হয়তো বদলির জন্য আবেদনটা করতে চাইছেন, দরকার নেই, বদলি আপনার হবে, বদলি পাবেন। এবং সেই জন্যই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে অনুরোধ করব, নিয়োগের আগে বদলিগুলো হোক, তাহলেই যে মৌলিক উদ্দেশ্য সেটা সফল হবে। শিক্ষার স্বার্থে শিক্ষক। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।